গ্রামের একদম শেষ প্রান্তে একটা উঁচু মাটির ঢিপি, তার পাশেই একটা ইট তৈরি করার কারখানা, যেখানে বাইরে থেকে অনেক মজদুরদেরকে অনেক কম পয়সায় আনা হয়। এই মাটির ঢিপিটার নাম দিয়েছি চাঁদের পাহাড়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের থেকেই অনুপ্রাণিত হয়ে নামটা রাখা। তবে এখানে এলে মনের সব ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে যায়, মনটা হালকা হয়ে যায়, আর আমি খুঁজে পাই আমার মধ্যেকার এক নতুন আমিকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেমন লিখেছিলেন, যে পাহাড় একবার ডাকে সে ডাক যেন বারবার কানে বাজে, ঠিক তেমনই এই জায়গাটা আমাকে বারবার ডাকে। দুঃখে ডাকে, মন খারাপে ডাকে, আনন্দে ডাকে, আহ্লাদে ডাকে, ভয় পেলে ডাকে, ভয় দূর করতে ডাকে। এ যেন আত্মার এক অন্যরকম টান। জায়গাটা যেন বারবার ডেকে বলে, ভয় পেলে চলবে না, ভয় পেলে পাহাড় চড়া যায় না। এই মাটির গন্ধ, বাতাস, নীরবতা, আবার পাখির কোলাহল, কত কিছু যেন শেখায় আমায়। এখানে গেলেই আমার বারবার মনে হয় পৃথিবীর কোণে কোণে কত রহস্য লুকিয়ে আছে, আমি সেই রহস্যগুলোকে খুঁজতে চাই। চাঁদের পাহাড়ে যেমন লেখা হয়েছিল, এই পৃথিবীর শেষ প্রান্তে এসে বুঝলাম আমি একা নই, প্রকৃতি আমার সাথেই আছে। তেমনভাবেই গ্রামের শেষ প্রান্তে এসে আমি বুঝলাম, সব কোলাহল, সব ভিড়ের মধ্যে থেকেও এই জায়গাটা আলাদা। এখানে এখনো প্রকৃতি আমার সাথেই আছে, নীরব অথচ গভীরভাবে কথা বলে।